আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনি ব্লগস। আমার এই ব্লগটি আপনাদেরকে নিয়ে শুরু করছি আমার ফ্রেন্ডের বাসা। ওর ছোট প্রিন্সেসের বার্থডে ছিল তো আমি তো ওর বাসাটা একটু দেখাচ্ছি। তো এটা ছিল ওর গ্যারেজ সাইটে, নিচে ওর দুইটা বাথরুম, একটা মাস্টার বাথরুম আর একটা ছিল গেস্ট বাথরুম, আর এটা ছিল লন্ড্রি রুম, আর এই সাইডটা ছিল গ্যারেজ। তো আমি আর গ্যারেজটা আপনাদেরকে দেখালাম না, অন্ধকার ছিল। তো আমি একটু আপনাদেরকে লন্ড্রি রুমটা দেখালাম। দেখুন এই পিকচারটা, কি কিউট পিকচারটা দুজনের, দ্য বিউটিফুল কাপল। দেখুন তখন ওর ছোট প্রিন্সেসটা, আই থিঙ্ক ও প্রেগনেন্ট ছিল তখনকার এই পিকচারটা। তো এই যে ওর বাসাটা আমি একটু দেখাচ্ছিলাম, নিচে ফ্লোরটা। তো সবাই খাওয়া দাওয়া করছিল, মজা করছিল, তো বাচ্চারা খেলা করছিল। তো ওদের আমার ফ্রেন্ডের ভাইয়াটার কলিগরা আসছিল, কোয়ার্কাররা এসেছিল। এই যে এখানে আরেকটা বেবি ছিল, আসিয়া বেবি, দেখুন সো কিউট। তো এই তো আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে যে সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো ইটস মি, আমাকে কেমন লাগছে একটু দেখুন। আমি আবার একটু আপনাদের সামনে ফ্রন্টে ক্যামেরা আসলাম, তো আমি একটু দেখছিলাম কেমন লাগছে দা ভিডিওতে কেমন লাগছে। তো এই তো আমি একটু ভিডিও করছিলাম, ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। তো এই ডেকোরেশনের সাথে একটু নিচেকে ভিডিও করে ম্যাচ করছিলাম। তো সব কেমন লাগছে, এটা হচ্ছে মার্শাল্লাহ আমার ফ্রেন্ডের ওর ফ্যামিলি, তো বিউটিফুল কাপল। দেখুন ওর ফ্যামিলিটা মার্শাল্লাহ। তো ভাইয়াটাও খুব ভালো, দেখুন দুজন খুব বিউটিফুল কাপল। তো বাচ্চাটা একটু সিক ফিল করছিল, সেটাই। তো দেখতে থাকুন কেমন লাগে। Okay, ready? Might be closer. Yeah, okay. Ready? 1, 2, 3. Unhide, smile more. হ্যাঁ, সুইট স্মাইল করো। ভেরি গুড। টিপ দেখা যাচ্ছে না তো। Ever smile, look at me Big now. smile, Look big at me smile. now. My turn. My turn. Smile. Big smile. Bye bye smile. Okay. আমো না তোমার তো অনেক আমি বলছি আচ্ছা ওর ভালো লাগতেছে নাকি ওর একদমই ভালো লাগতেছে না ওকে তো ওদের ম্যাচিং ড্রেসটা খুবই সুন্দর ছিল, কাপড় ম্যাচিং ড্রেস, ওদের পুরো ফ্যামিলি ওরা ম্যাচিং করেছিল। তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো আমরাও ম্যাচিং করেছিলাম, ফ্রেন্ডরা ম্যাচিং করে ড্রেস, সবাই ড্রেস করছিল। তো একটু ডিস্কো টাইপের ড্রেস পরেছিলাম আমরা। তো খুবই ভালো লাগছিল। তো আপনাদের কেমন লাগলো সেটাই জানাবেন। অবশ্যই প্রিন্সেসকে বার্থডে উইশ করতে কেউ ভুলবেন না, সবাই প্রিন্সেসকে হ্যাপি বার্থডে বলবেন অ্যান্ড মার্শাল্লাহ বলবেন। তো এই যে ভাইয়া আবার আসছে, বিউটিফুল কাপড়কে দেখুন, তো খুবই সুন্দর লাগছিল। তাদের খুব ম্যাচিংটা খুব সুন্দর হয়েছে, ড্রেস কোডটা। তো ভালো লাগছিল, একটু দেখতেই থাকুন। ক্যান্সার এখন এখন একটা রোগ এটা শুনে যেতে হবে Okay. এখন অনেক ইভেন ক্যান্সার নর্মাল ডায়াবেটিস আরও এই এখন নায়ক নায়িকা Ready? আর তো মাথা সব খেয়ে যেতে হবে ডায়াবেটিস Ready? Okay. থ্যাংক ইউ আমি ভেজে তুলে ফেলবো তো আমি জানি রান্না টাইপের সেই এই ড্রেসটা
কি ভিডিওটা স্টপ করবো? চ্যানেলে দেখবা কেউ ছবি তুলে না রুনি তুমি কি করো? কেন তোলা দরকার নেই, আমার তো দেখলেই হবে। কারণ এই যে পুরোটা বাড়তে চাইনি, সবাই যখন খাবে আবার বাইরে ওদের জন্য আম্মু এটা বইটা রাখতে খাবারের আইটেমে ছিল সালাদ, ডিম, তারপরে চিংড়ি ফ্রাই, চিংড়ি ভুনা, গরুর মাংস, মুরগির রোস্ট, তারপর সাদা পোলাও। তো প্রতিটা খাবারে অনেক মজা হয়েছে। খালাম্মার হাতে রান্না তো খুবই মজা। এগুলো সব রান্না করেছে খালাম্মা, তো খুবই মজা করে রান্না করেছে। তো এই তো দেখতে থাকুন। আসিয়া ড্যান্সি আপু আন্টি, আমার ভিডিওতে আসলে সমস্যা আছে? আমার চ্যানেল আছে, ওখানে সমস্যা আছে? সমস্যা নেই, আমি দেবো না তাহলে। ড্যান্সি আপু করো অন্ধকার করবো এই রুমটা করে নেন মনে Baby is so cute. এটা কোনো বাংলাদেশের দাম না, কিন্তু এই ইন্ডিয়ার রাষ্ট্রীয় দাবি করছে যে ও we had to understanding we can give it, you guys should help us. So, it's what you say.
ও লুকিয়ে ছিল আফসার ভাই। আপনার কোনায় কিভাবে গেলেন? এই জন্যই তো বলে আমি একটা জিরো পয়েন্ট আছে না বিদেশের মাঝখানে জিরো পয়েন্টে বেড়া লাগবে হ্যাঁ এই জন্যই তো ওটাকে যেতে দেখিয়ে না কোনো অসুবিধা নেই কিন্তু আমরা একটা জিরো পয়েন্টে কেন হ্যাঁ এখন আমাদের তুমি এটা করতে পারবে মোমেন্ট এটা জিরো পয়েন্ট যেসব জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আমাদের মোমেন্ট ল্যান্ড যেগুলো আছে তুমি কাজ করতে পারবে Babies like us. Yeah. You know, little she goes to upstairs and downstairs. Just running around. We are tired. Yes. And he doesn't, we don't have stairs at home. So this is like, আমার ফ্রেন্ডের সংখ্যা খুবই কম, আমার মাত্র 2টা ফ্রেন্ড। তো একটা হচ্ছে ফাতিহা আর একটা হচ্ছে রিনা। তো আমার এই 2টা ফ্রেন্ডই আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। তো ওদের দুজনের সাথে আমার বেশি যাওয়া হয়, কথা হয়, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকুন কেমন লাগে। তো বড় মেয়েটার দিয়ে কেক কাটছিল। তো ফাতিহা ওরে কেক কাইটা দাও I think it's your fault.
You got Coke on. You put your fingers in Coke. How's the Michael? It's clean. Now. No, this is you. That was all you. It was. AJ Tukijano, and the girl and the pink dress. Hey girl, the Baba and work granddaughter studies. That's your fault. You got pulled over. You took my coat. You dipped your hands in it. It's your fault. It's your fault. তো কেমন লাগলো, এখন সব ছেলেরা এখন ফটোশ্যুট করছিল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস প্লিজ। তো আমরা এখন গ্রুপ পিকচার তুলছিলাম, যে আপু একটু শাই ফিল করছিল, তার ফেসটা আমি একটু কভার করতে চেয়েছিলাম, যদি একটু দেখা যাচ্ছিলো, সরি আপু। তো দেখা গেলে তো এখানে খাবারগুলো ছিল, খাবারগুলো একটু দেখাচ্ছি আপনাদের। সুইট ছিল, মিষ্টি ছিল, রসগোল্লা ছিল, তারপর কেক ছিল, তারপর সুইট বার ছিল, চিজ কেক ছিল। তো মিষ্টি আমি যেহেতু এত পছন্দ করি না, তো আমি এরকম মিষ্টিটা ভিডিও এত করি নাই। তো আমি সামান্য একটু খেয়েছিলাম, কারণ মিষ্টি আমি কেন যেন খেতে পারি না। তো এখানে যে ডেকোরেশনগুলো খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে, বাচ্চারা খুবই মজা করছিল, অনেক ফান করেছে বাচ্চারা। তো এইখানে সবাই গিফট খুলছে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তাইবা বেবি প্রিন্সেস আমার গিফটটা খুবই পছন্দ করেছে, সে আমার গিফটটাকে, তো তাইবা বেবি আমার গিফটটা খুবই পছন্দ করেছে মাশাআল্লাহ। সে আমার গিফটটা স্টকে রেখেছে, যেটা সে তার পছন্দ হচ্ছে সেটা সে সুন্দর করে স্টকে রাখছে, সোফার মধ্যে সাজিয়ে রাখছে।
তো এক এক বাচ্চা এক একটা গিফট নিয়ে ওরা কান্না করছে, মজা করছে, তো মন খারাপ করছে। একজন গিফট পেয়েছে, আরেকজনে তো বার্থডে তো যার বার্থডে সে গিফট পাবে, এটাই স্বাভাবিক। বাচ্চারা তো আর বুঝে না, সব বাচ্চারা মন খারাপ করছিল। এই তো বাচ্চাদের কাজই এটা, যে আমরা যখন বাচ্চা ছিলাম আমরাও করেছি, কাউকে কেউ গিফট দিলে সেটা মন খারাপ করেছি। তো এটা না স্বাভাবিক, বাচ্চারা মন খারাপ করছে একজনে গিফট দেখে আরেকজন, তো এটাই নিয়ম। তো এই তো সবাই গিফট খুলছিল, গিফট কেমন হয়েছে সেটা দেখছিল। এই তো আমরা মজা করছিলাম। আর এইটা মনে হয় আপু না? এটা তোমার জন্য। আর এটা হলো তাইবার আর ওই যে হ্যাঁ দেখছো। তো একটা জুতো তুমি কেন? তাই বাবা রে দুটো পাইছে কথা। তাই বাবা এটা তো সব ঠিক। নাজিমেরটা টেবিল আন্টি, ওই যে টেবিলে গোল্ডেন কালারের। বাবা মামি তোমাকে আরো এটা হচ্ছে এনজয় করো। এটা হচ্ছে আনহা। হ্যালো হ্যালো দেখছি খালামণি দিয়েছে, থ্যাংক ইউ। তাইবারটা হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ তাইবা। কিচ্ছু আসে না। আল্লাহ, কার জন্য? না, এটা বুঝতে হবে যে ইজান কি কোনো গিফট পাইছে আজকে? কেন পায় নাই? বার্থডে না, আরিফা, সারিনা কেউ পায় নাই। আর ও বাচ্চাদের গিফট আনপ্যাক করছিল, তো কেমন লাগলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চারা মন খারাপ করছিল, কেউ একজন গিফট পেয়েছে আরেকজন পায়নি। তো যার বার্থডে সে গিফট পেয়েছে সে খুশি। তো প্রিন্সেসের যেটা ভালো লাগছে ও সেপারেট করে রাখছিল। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার গিফটটা পছন্দ করেছে, আমি খুবই হ্যাপি। তো কেমন লাগলো সে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস। তো প্লিজ কমেন্ট করবেন অনলি রুনি ব্লগস পেজে, আর অন্য কোথাও কমেন্ট করবেন না প্লিজ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।